আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে শুনছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা কুমিল্লা বোর্ড 2024-এ এসেছে 7 নম্বর অঙ্ক, ত্রিকোণমিতি। এই অঙ্কগুলো খুব সহজ, 5-7 মিনিটের মধ্যে অঙ্কগুলো সম্পন্ন করা যায়। শুধুমাত্র সূত্রগুলো আপনাকে আগে থেকেই ক্লিয়ার করতে হবে এবং সূত্রের একটা ধারাবাহিকতা আমার প্লে লিস্টে দেওয়া আছে। সময় সুযোগ হলে ওই সূত্রগুলো দেখে নেবেন, তাহলে আপনার কাছে অঙ্কগুলো খুব সহজ লাগবে। প্রথমে cot θ প্লাস cos θ ইকুয়াল টু m, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। ক নাম্বার θ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে, θ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর মান নির্ণয়। শুধুমাত্র একটা উদ্দীপকের উপর আমাকে এই সম্পূর্ণ অঙ্কটা সম্পন্ন করতে হবে। শুরু করছি তাহলে। ক নাম্বারটা দেওয়া আছে θ ইকুয়াল টু 60 ডিগ্রি। থ্রি সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, প্রদত্ত রাশিমালা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখন 3 লিখলাম, সাইন থিটার মান হলো 60 ডিগ্রি, মাইনাস 4 ইন্টু সাইন কিউব থিটা। তাইলে প্রথমে আমাকে সাইন থিটার মান লিখতে হবে, তো এটা লেখা যায় সাইন কিউব 60 ডিগ্রি, থিটা মানে হলো 60 ডিগ্রি, ইকুয়াল টু 3 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কি জানা আছে? সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। এই মানগুলো ত্রিকোণমিতির অঙ্কগুলো করার জন্য প্রতিটা লাইনে লাইনে আমাকে সূত্রের ব্যবহার করতে হবে। √3/2 মাইনাস 4 লিখলাম, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, এদিকে হোল কিউব। বিষয়টা আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? এখানে যেহেতু কিউব আছে, কিউবটা আপনি হোল কিউব করতে হবে। বর্গ থাকলে এখানে স্কয়ার দিতে হবে, আর এখানে কিউব বা বর্গ কিছুই ছিল না, সেজন্য আমি কোনো কিছুর ব্যবহার করা লাগেনি। এই জিনিসটা খুব সতর্কতার সহিত কাজটা করতে হবে। আপনি ঘন করে তারপর 4 এর সাথে গুণ করতে পারবেন। 2 বসাই দিলাম, 3 উপরে গুণ হবে 3√3 মাইনাস 2 কিউবে হয় 8, 2 কিউবে হয় 8, √3 হোল কিউব। √3 হোল কিউব মানে হলো 3√3, √3 হোল কিউব 3√3, √2 হোল কিউব 2√2, √5 হোল কিউব 5√5, 3√3। আর এদিকে 4টা ছিল, 4টা এখানে বসাই দিলাম, এই পাশে নিয়ে গেছি আর কি, কোনো সমস্যা নেই। তাইলে 4 এর সাথে 8 কাটাকাটি করলে 4 দুগুণে 8, অর্থাৎ এখানে এখন থাকে 3√3 ডিভাইডেড বাই 2, এদিকেও থাকে 3√3 ডিভাইডেড বাই 2। এটার মান যত, এটার মানও তত। সেজন্য সমান সংখ্যক সংখ্যা থেকে সমান সংখ্যক সংখ্যা যদি বিয়োগ করি, একই সংখ্যা থেকে একই সংখ্যা যদি বিয়োগ করি, মান আসে 0। আপনি এভাবেও করতে পারবেন অথবা লসাগু নিয়েও করতে পারবেন, তবে এই পদ্ধতিটাই সহজ। তার মানে হলো 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর মান হলো 0। এখন আমরা শুরু করব খ নাম্বারটা। m/n = 2 + √3 ডিভাইড বাই 2 - √3 হলে tan θ এর মান নির্ণয় করো। তাহলে m এর মান দেয়া আছে, m এর মান কি দেয়া আছে? cot θ + cos θ। প্রথমে শুরু করব, দেওয়া আছে cot θ + cos θ = m এবং cot θ - cos θ = n। cot θ + cos θ = m এবং cot θ - cos θ = n। এটা এটা হলে এখন m/n = 2 + √3 ডিভাইড বাই 2 - √3, বা m এর মান হলো cot θ + cos θ আর n এর মান হলো cot θ - cos θ equal to 2 + √3 ডিভাইড বাই 2 - √3।
এখন আমি মান বসিয়েছি, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে যোজন বিয়োজন, আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন যোজন বিয়োজন। যোজন বিয়োজনের সিস্টেমটা হলো এরকম, একটু লক্ষ্য করলে বিষয়টা বুঝবেন। cot থিটা প্লাস cos থিটা, উপরে যেটা আছে সেটা লিখলাম cot থিটা প্লাস cos থিটা। এখন cot থিটা প্লাস cos থিটা এখানে লিখছি, এখানেও cot থিটা প্লাস cos থিটা লিখবো। এই সিস্টেমে যদি যোজন বিয়োজন শিখেন তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হবে। এখানে ছিল মাইনাস, কিন্তু আমি লিখছি কি প্লাস, কেননা এখানে প্লাস ছিল সেজন্য প্লাস। যোজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে উপরে যোগ করব, নিচে কি করব বিয়োগ করব। এখন প্লাস লিখে কোনটা বসাবো, এর নিচেরটা, নিচেরটা বসাবো আমি। cot থিটা মাইনাস cos থিটা, ঠিক একইভাবে নিচেও cot থিটা মাইনাস cos থিটা। তাহলে সিস্টেমটা কিরকম, উপরে যেটা থাকবে, উপরে এখানে প্লাস আছে সেজন্য প্লাসটা লিখছি, যদি মাইনাসেরটা থাকতো আমি উপরে মাইনাসেরটাই লিখতাম, সেটা বুঝতে হবে। সবসময় উপরে প্লাসেরটা লিখতে হবে এমন কিন্তু না, মাইনাস থাকলে আমাকে মাইনাসেরটাও লিখতে হবে। এটা cot থিটা প্লাস cos থিটা লিখলাম, আবার নিচে লিখলাম উপরে হলে প্লাস নিচে মাইনাস, এই cot থিটা মাইনাস cos থিটা, আবার cot থিটা মাইনাস cos থিটা। ঠিক একইভাবে এখানেও করতে হবে। 2 প্লাস √3 আছে, √3 বসালাম, তাহলে এখানেও 2 প্লাস √3 বসাতে হবে। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, নিচেরটা নিয়ে 2 মাইনাস √3। তাহলে এটা হলো যোজন বিয়োজন করে, পাশে লিখে দিতে হবে যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে, বা এখন আমাকে ব্র্যাকেট তুলতে হবে, তাহলে যেহেতু প্লাস ছিল সবগুলো ঠিকঠাক ভাবে বসে যাবে। cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা। কিন্তু এখানে লেখার সময় cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা মাইনাস মাইনাসে প্লাস cos থিটা ইকুয়াল টু 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। তাইলে cos থিটার আগে সাইন প্লাস, cos থিটার আগে সাইন মাইনাস, cot থিটার আগে সাইন প্লাস, cot থিটার আগে সাইন মাইনাস। এখন cot থিটা আর cot থিটা যোগ করলে 2 cot থিটা, বা এদিকে cos থিটা যোগ করলে 2 cos থিটা ইকুয়াল টু, ঠিক একইভাবে √3 আগে সাইন প্লাস, √3 আগে সাইন মাইনাস, এখানে এটা ছিল -2 প্লাস √3, আর এদিকে 2 আগে সাইন প্লাস, 2 আগে সাইন মাইনাস। তাইলে এগুলো সহজে বোঝা যায় কোনটার পরে কি বসে। 2 এর 2 যোগ করলে 4, √3 যোগ করলে 2√3, এরপর 2 2 কেটে দিলাম, 2 আর 4 এ কাটাকাটি করলে 2। তাইলে থাকে কি cot থিটা বাই cos থিটা ইকুয়াল টু, এখানে থাকে 2 উপরে √3 নিচে, বা আমি নিচে cos থিটা লিখলাম, cot থিটা মানে হলো cos থিটা বাই sin থিটা,
ইকুয়াল টু 2/√3। হ্যাঁ, এরপর আমি এখানে কাজটা করতে পারি, cos θ এটা উপরের এটা উপরের এভাবে কাটতে পারি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা লাইন বাড়তি করতেছি, cos θ বাই sin θ ইনটু এটা যেমন একটা ভগ্নাংশ, এটা যেমন একটা ভগ্নাংশ, ঠিক একইভাবে আমিও যদি এটাকে একটা ভগ্নাংশ হিসেবে ধরি, cos θ এটা হলো উপরের, cos θ এটা উপরের, তাইলে ভাগ থেকে গুণে নিয়ে গেলে উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে আসবে। অর্থাৎ cos θ এটা ছিল উপরের, উপরেরটা কোথায় চলে আসছে? নিচে, আর এখানে উপরে আসবে 1। cos θ কাটলাম, তাইলে তাকে 1/sin θ ইকুয়াল টু 2/√3। এখানে কি থাকে? উপরে 1 থাকে, নিচে sin θ থাকে। এখন আমার প্রশ্নটা হলো tan θ এর মান নির্ণয় করো, বা 1/sin θ আমি ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে হরেরটা লব, লবেরটা হর, অর্থাৎ sin θ উপরে চলে যাবে, 1 নিচে আসবে। ঠিক একইভাবে এখানেও হরেরটা লব, লবেরটা হর, এই কাজটাকে বলা হয় ব্যস্তকরণ। ব্যস্তকরণ করে বা এখন আমাকে দেখতে হবে √3/2 sin এর কত ডিগ্রির মান। √3/2 হলো sin এর 60 ডিগ্রির মান, 60 ডিগ্রি। সুতরাং sin বাদ দিলাম, উভয় দিক থেকে θ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, θ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হলো tan θ এর মান নির্ণয় করো। তাহলে খুব সহজ, এখন আমি নিচের লাইন, নিচের কাজ পাশে করে করতেছি। tan θ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। কিভাবে বুঝলাম? কেননা θ এর মান হলো 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হলো √3। হ্যাঁ, তাহলে আমি এভাবে tan θ এর মানটা পেতে পারি। এই অঙ্কগুলো খুব কমন অঙ্ক, পরীক্ষায় আসে। আর গ নাম্বার, প্রমাণ করো যে m² - n² = 16 mn। এই অঙ্কটার ক্লাস আমি যশোর বোর্ডে বুঝিয়ে দিয়েছি, এই অঙ্কগুলো কিভাবে হতে পারে। আমি ওইখানে 3 টাইপের অঙ্ক দেখাই দিছি। আপনাদের যদি সময় হয় যশোর বোর্ড 2024 ত্রিকোণমিতি যেটা আছে ওই অঙ্কটা দেখবেন, তাহলে এই অঙ্ক সম্পর্কে আপনি সম্পূর্ণ একটা ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা অতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।